কলকাতার রাত মানেই একসময় অন্ধকার। লোডশেডিংয়ে ডুবে যেত গোটা শহর। আর ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ভেসে আসত এক অদ্ভুত মোহময় সুর। একতলার ঘরে স্যান্ডো গেঞ্জি আর পাজামা পরা এক মানুষ পিয়ানোর সামনে বসে আঙুল ছোঁয়াচ্ছেন সাদা কালো চাবিতে। বিদ্যুৎ নেই, আলো নেই, তবু সুরে আলো জ্বলে উঠত চারপাশে। পড়শিরা থমকে যেতেন, কথা বন্ধ হয়ে যেত। শুধু শোনা যেত একজন মানুষের নিঃশব্দ সাধনা। কারেন্ট এলে আলো জ্বলে উঠত, আর সঙ্গে সঙ্গেই তিনি ফিরে যেতেন নিজের ঘরে, নিজের নিভৃত সঙ্গীত জগতে। আজকের পর্বে আমরা কথা বলবো এমন এক শিল্পীকে নিয়ে, যার সুরে বেঁচে আছে বাংলা সিনেমার আত্মা, অথচ যার নাম আজ প্রায় বিস্মৃত। তিনি হলেন সুধীন দাশগুপ্ত। আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া, আমি করছি। চলুন ফিরে যাই এক বিস্ময়কর জীবনের ভেতরে। সুধীন দাশগুপ্তের জন্ম দার্জিলিংয়ে। শৈশব কেটেছে একেবারে সাহেবী পরিবেশে। ছোট থেকেই সঙ্গীত ছিল তাঁর নিঃশ্বাসের মতো স্বাভাবিক। তিনি শুধু গান জানতেন না, তিনি বাদ্যযন্ত্র চিনতেন, বুঝতেন, আয়ত্তে আনতেন। বাঁশি, তবলা, পিয়ানো তো ছিলই, এমনকি হার্প পর্যন্ত বাজাতে পারতেন অনায়াসে। সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পাড়ি দিয়েছিলেন লন্ডনের রয়্যাল স্কুল অব মিউজিকে। ভারতীয় সুর আর পাশ্চাত্য ব্যাকরণের এক বিরল মেলবন্ধন তৈরি হচ্ছিল তাঁর ভেতরে। খেলাধুলাতেও ছিলেন অসম্ভব দক্ষ, একজন অলরাউন্ডার শিল্পী বলা যায় তাকে। জলপাইগুড়ির নবাব কন্যা বেগম জব্বার আয়োজন করেছিলেন এক সঙ্গীত সন্ধ্যার। তখন সুধীন দাশগুপ্ত স্কুলের ছাত্র। সেই অনুষ্ঠানে সেতার বাজালেন উস্তাদ ওয়ালি উল্লাহ খান সাহেব। রাগ শেষ হওয়ার পর ছোট্ট ছেলেটিকে ডেকে বলা হলো, তুমিও বাজাও তো দেখি। অবিশ্বাস্যভাবে সেই একই রাগ অবিকল তুলে ধরল সে। উস্তাদ বিস্মিত, নবাব কন্যা আবেগে আপ্লুত। সেই মুহূর্তেই উপহার দিলেন একটি রত্ন খচিত সেতার। এই ঘটনাই যেন বলে দিচ্ছিল এই ছেলেটির ভাগ্যে সাধারণ জীবন নেই। প্রাকৃতিক ধস ছাড়তে হলো দার্জিলিংয়ের বাড়ি। পুরো পরিবার এলো কলকাতায়। কিন্তু কলকাতা সহজ শহর নয়। এখানে প্রতিভা থাকলেই হয় না, পরিচয় লাগে, যোগাযোগ লাগে। বাংলা ভাষাটাই তখন তার ঠিকমতো রপ্ত নয়। শিক্ষক রেখে শিখতে হলো বাংলা। এরপর শুরু সংগ্রাম। কাজ শুরু করলেন সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্তের সহকারী হিসেবে। যুক্ত হলেন ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে। সেই সময়েই তৈরি করলেন গান। ওই উজ্জ্বল দিন, ডাকের স্বপ্ন রঙিন, স্বর্ণ ঝরা সূর্য রঙে, এই ছায়া ঘেরা কালো রাতে। গান জনপ্রিয় হলো, কিন্তু সাফল্য এলো ক্ষণস্থায়ী। গীতিকারদের দরজায় দরজায় ঘুরেছেন, অনেকে পাত্তা দেননি, বলতেন নতুন সুরকার, নাম নেই, ঝুঁকি নেওয়া যাবে না। এই অবহেলাই বদলে দিল মানুষটাকে। জেদের আগুনে পুড়েই তৈরি হলো এক অসামান্য সুরকার।
ছবি শঙ্খবেলা, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত। দুটি গান। কে প্রথম কাছে এসেছি, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম। প্রশ্ন উঠল কে গাইবেন। তিনি চেয়েছিলেন একটি গান হেমন্ত মুখোপাধ্যায় আর একটি মান্না দে, কিন্তু তখনকার নিয়মে আপত্তি উঠল, এক নায়কের ছবিতে দুই কণ্ঠ চলবে না। তখন প্রস্তাব এলো দুটোই কিশোর কুমার গাইবেন। শেষমেশ সিদ্ধান্ত হয় দুটোই মান্না দে গাইবেন। উত্তম কুমার নিজেও প্রথমে সন্দিহান ছিলেন, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে এই সিদ্ধান্তই ছিল সঠিক। এরপর একের পর এক গান। জীবনে কি পাবো না, হয়তো তোমারই জন্য, লেগেছে লেগেছে আগুন। ছবি তিন ভুবনের পারে 1969, বসন্ত বিলাপ 1973। সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে মান্নাদের কণ্ঠে এই গানগুলো আজও বাংলা গানের অলিখিত ইতিহাস। 1982 সালের 10 জানুয়ারি বিকেলে বাণীচক্র থেকে গান শিখিয়ে ফিরলেন তিনি। বাথরুমে ঢুকলেন, হঠাৎ হার্ট অ্যাটাক। দরজা ভেঙে বের করা হলো নিথর দেহ। বয়স মাত্র 52 বছর। প্রায় 50টির কাছাকাছি ছবিতে গান লিখেছেন ও সুর দিয়েছেন। তবু মৃত্যুর পর বাঙালি তাকে প্রায় ভুলেই গেল। এমনকি একসময় তার অসুস্থ স্ত্রী মঞ্জুশ্রী দাশগুপ্তকে দরজায় দরজায় ঘুরে শাড়ি বিক্রি করতে হয়েছিল। ভাবা যায়? যার সুরে বাংলা প্রেম শিখেছে তার পরিবারের এমন পরিণতি। সুধীন দাশগুপ্ত কোনো তারকা ছিলেন না, তিনি ছিলেন এক নীরব সাধক। লোডশেডিংয়ের অন্ধকারে বসে যিনি আলো বানাতেন সুর দিয়ে, যার পিয়ানো আজও যেন বাজে কলকাতার স্মৃতিতে। বাংলা গান যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবেন সুধীন দাশগুপ্ত। এই ভিডিওটি যদি আপনাদের একটু নাড়া দিয়ে থাকে, একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন করকাকুর্চি ইন্ডিয়া। আমি আবার ফিরব আরও এক বিস্মৃত গল্প নিয়ে। নমস্কার।